সাল 2015 যখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন থেকে আমার স্বপ্ন ছিল ইউটিউবার হওয়ার, কিন্তু সেটা ছিল মনের মাঝে। কোনো সাহস ছিল না, কারণ আমরা মধ্যবিত্ত, যার কারণে হাতে কোনো ফোন ছিল না। এরপর এসএসসি দেওয়ার আগে ফোন কিনলাম। তখন থেকেই ইউটিউবে বিভিন্ন ভিডিও ভালো লাগতে শুরু করে। কখনো গজল, গান, ফানি ভিডিও, কখনো মায়াজালের মতো, আবার কখনো রোস্টিং, অভিনয়, সবকিছুই বানাতে ইচ্ছে হতো আমার। নিজের মাঝে তাকালে হাজার প্রতিভা দেখতে পেতাম। মনে হতো এগুলোর মাঝে যে কোনো ভিডিও বানানো আমার বাহাতের খেল। কিন্তু সেই প্রতিভা আমাকে হতাশ করে। খাতা কলম নিয়ে যখন স্ক্রিপ্ট লিখতে বসি, তখন মাথায় কাজ করে না। এরপর ভাবলাম সহজে কিছু করতে হবে, আর এরপরই আমার গুরুত্বপূর্ণ বছরগুলো হারিয়ে যেতে থাকলো। একটি স্ট্যাটাস চ্যানেল পেলাম, যেখানে ওই ভাইটি ভয়েস দিয়ে বিভিন্ন অ্যাটিটিউড ভিডিও বানাতো। ব্যাস 20 থেকে 30 সেকেন্ডের ভিডিও বানানো শুরু করলাম। ওই ভাইয়ের ভিডিওতে লাখ লাখ মিলিয়ন ভিউ, আমারটাতে 5 থেকে 6টা। তবুও নিজেকে মোটিভেট করে কাজ চালিয়ে গেলাম। প্রায় 1 বছর কাজ করার পর আমার ভিডিও ভাইরাল হতে শুরু করে। এর মাঝে কয়েকটি টিকটকও বানিয়ে ফেলেছিলাম। আশেপাশে দেখতাম মানুষ ইউটিউব থেকে হাজার হাজার টাকা ইনকাম করছে। কই, আমারটা কবে শুরু হবে? দ্বিতীয়বারের মতো হতাশ হলাম। সংসারে অভাব, মাথায় টাকা কামানোর নেশা, জড়িয়ে গেলাম ট্রেডিং নামক ভয়াবহ রঙিন জালে। জিরো স্কিল নিয়ে ট্রেড শুরু করলাম। প্রায় 50,000 টাকার মতো লস খাওয়ার পর আবার ইউটিউবেই আসলাম। অনেকে ফ্যাক্ট ভিডিও আপলোড করছে, আর হ্যাঁ, খেলা তো মাত্র শুরু হলো। প্রায় কয়েক মাস রাত দিন পরিশ্রম করে শর্ট ফ্যাক্টস বানাতে শুরু করলাম। ভালো রেসপন্স পাচ্ছে, কিন্তু এগুলো ভাইরাল হবে কবে? তখন এই দাদার চ্যানেল আমার সামনে আসে, আর এখান থেকে ইন্সপাইরেশন নিয়ে ফানি ভিডিও বানাতে শুরু করলাম। এরপর মুভি এক্সপ্লেইন, আর এভাবেই সহজে ইনকামের নেশায় হারিয়ে গেল কয়েকটি বছর। আমি ভাবতাম মনিটাইজেশন পেলেই লাখ লাখ টাকা ইনকাম হবে। সবাইকে বলে বেড়াতাম আমি লাখ লাখ টাকা ইনকাম করতে যাচ্ছি, আর সেটা কিছুদিনের মাঝেই। বাবা মা খুব আশা করে থাকে। এরপর দিনের পর দিন চলে যায়, কিন্তু আমার ইনকাম শূন্যতেই পড়ে থাকে। যেখানে বন্ধু বান্ধব 20 থেকে 30,000 টাকা মাসে কামাচ্ছে, সেখানে অনার্স পড়ুয়া একটি ছেলে ঘরে বসে বাবার টাকা উড়ানোর পাইলট হয়েছে। এরপর কয়েকদিন ভিডিও আপলোড দেওয়া বন্ধ। নিজের মনকে শান্ত করে চিন্তা ভাবনা করে একটি বিষয় নির্বাচন করি। আমি মানুষকে সতর্ক করতে চাই। মানুষের চোখে সোশ্যাল মিডিয়ায় সহজেই যে ইনকামের রঙিন চশমা তারা পরে আছে, সেটাকে খুলে দিতে চাই। এই মহৎ উদ্দেশ্য নিয়ে আবারও কাজে লেগে পড়ি এবং এই ভিডিওটি দিয়ে শুরু করি।